প্রতিদিন সকালের আমাদের রুটিন রুটি বা পরোটা এবং আলু ভর্তা থাকে, তার সঙ্গে অন্যান্য তরকারি। আর আজকেও সেম, এবং সঙ্গে আছে কড়কড়া ভাত। ভাত আমরা রাত্রে রেখেছিলাম যেন সকালে মেখে খাওয়া যায়, তো সকাল হয়েছে এক গাদা ভাত মেখেছি। আমার আম্মু খুব মজা করে রুটি খাচ্ছে আলু ঘাটি দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চুলা ধরে গেছে আর আমরা দুপুরের রান্না তুলে দিলাম। প্রথমে কড়াইয়ে পেঁয়াজ দেয়া হলো। পেঁয়াজের মধ্যে অল্প খানিকটা তেল দেয়া হলো, কারণ এখন আমরা রান্না করব শাকভাজি। আজকে লাউ পাতার শাকভাজি করা হচ্ছে। তো প্রথমে আলু দেয়া হলো এবং এখন এই আলু কুচিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য পানি দিতে হবে। পানিটা একটু অল্প খানিকটা দেয়া হলো এবং এর মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর সামান্য আদা বাটা, জিরা বাটা এবং বাটা মরিচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিট পরে এটা তুলে দেখা হলো যে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুতে বলকও চলে এসেছে। এর মধ্যে আম্মু শাকগুলোকে ছেড়ে দিল যেন শাকগুলো এখন পাতার মধ্যে সিদ্ধ হয়। আর হ্যাঁ, খানিকটা রসুনও দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের শাকভাজিটা হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নেওয়া হলো। আবার কয়রা গরম করতে দেওয়া হলো এবং এর মধ্যে তেল দেওয়া হলো। এখন রান্না করা হবে মাছ ভুনা। তো মাছের মধ্যে আজকে আমরা 3টা ডিমও দিব, কারণ ডিম ভুনা মাছ ভুনা দুইটা একসঙ্গে খাবো। আলাদা আলাদা তরকারি করতে অনেক সময় লাগে, তো আম্মু এই ট্রিক্সটা বের করেছে। এক তরকারিতে 2 তরকারির স্বাদ পাওয়া যায়, মানে একের ভিতর সব আর কি। আজকে মাগুর মাছ যেহেতু ভুনা করা হচ্ছে, খুব বড় বড় পিস, এজন্য মাছগুলোকে ভেজে নেওয়া হলো। একটু করে তাপ না দিয়ে নিলে আসলে মাছটা কেমন জানি লাগে, গন্ধ গন্ধ, এজন্য একটু তাপ দিয়ে নেওয়া হলো আর কি। খুব একটা কিন্তু লাল লাল করে ভাজা হয়নি, জাস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। মাগুর মাছ আর ডিম ভুনা একসঙ্গে করলে ট্রাস্ট মি অনেক মজা হয়, অনেক টেস্টি হয় এই তরকারিটা। তো অনেকটা পরিমাণে আম্মু পেঁয়াজ দিল এবং পেঁয়াজের মধ্যে একটু দিতে হবে জিরা ফোড়ন। জিরাগুলো একটু পোড়া পোড়া হতেই এর মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। এখন পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে গোল্ডেন হতে না হতে এর মধ্যে মরিচ বাটা দেয়া হলো। মরিচ বাটাটা পরিমাণ মতো দেয়া হলো, এটা পাটায় বেটে রাখা হয়েছিল। আর এর মধ্যে দেয়া হলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং পাটা ধোয়া পানি। তরকারিতে পাটা ধোয়া পানি দিলে অনেক মজা লাগে। পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়ার পরই সেদ্ধ আলু ঢেলে দেওয়া হলো। এখন এই সিদ্ধ আলুকে এই মশলাগুলোর মধ্যে সুন্দর করে কষানো হবে এবং এখন একটু পরিমাণ মতো পানি দিতে হবে। পানি আমরা মাঝারি রকমের দিলাম, কারণ ভুনাতে যতটুকু রাখবো ততটুকু আর কি। ভিউয়ার্স, আমাদের তরকারির ওপরে বলক চলে এসেছে। এখন মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো। মাগুর মাছ তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এটা বড় মাগুর মাছ ছিল, তেলটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, মানে মাছের চামড়াটা। এই কারণে একটু বলকের মধ্যে দেয়া হলো যেন ভালোভাবে সিদ্ধ হয়। আর ভাজা ডিম রাখা হয়েছিল, সেটাও দেয়া হলো। তো আজকে আপনারা নতুন একটা রেসিপি শিখতে পারলেন, ডিম ভুনা আর মাছ ভুনা একসঙ্গে। এখন তরকারিটা হয়ে গেলে আমরা নামিয়ে নিব। তারপরে দুপুর হয়েছে, আমরা সবাই ভাত খেতে বসেছি। আর আমি যে ভাত নিয়েছি, সঙ্গে নিয়েছি লাউ পাতার ভাজি। লাউ পাতার ভাজিটা আজকে অনেক দারুণ হয়েছিল, খুবই মজার হয়েছিল এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। লাউ পাতার ভাজি দিয়ে এদিকে ভাত খাচ্ছি আর আম্মু আমাকে ফ্রিজে তরকারি তুলে দিয়েছে ডিম মাছ। আজকে দুপুরে ডিম মাছ একসঙ্গে খাবো, তো আমি ডিম মাছগুলো ঢেলে নিলাম আমার প্লেটে। এই তরকারিটা যে কি মজা হবে আমার ভাবতেও জাস্ট অবাক লাগছে। তরকারি থেকে এত সুন্দর স্মেল আসছিল, আর সিদ্ধ আলুগুলো একদম গোল গোল ডিমের মতো হয়ে আছে। সিদ্ধ আলুগুলোও কিন্তু খেতে খুব মজার। ভুনাতে যেই গ্রেভি ছিল, মানে যে ঝোলটা ছিল, সেই ঝোলটা অস্থির এবং আমি একটু মাখালাম ঝোল দিয়ে। মাখিয়ে এখন মাছ দিয়ে খাবো এবং খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আজকের আমাদের ভুনাটা কেমন মজা হয়েছে, কেমন টেস্টি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে। আমি যেমনটা কল্পনা করেছিলাম, ভুনা তরকারিটা কল্পনার থেকেও বেশি মজার হয়েছে। আর মাছটা এত পুরু ছিল, এত টেস্টি ছিল, এটা বলার বাইরে, বলে বোঝানো যাবে না। তো ডিমটাও একটু ভেঙে নিলাম, ডিম দিয়েও খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ ডিম দিয়েও খেতে খুব মজা লাগছে। একবার মনে হচ্ছে এটা ডিমের ভুনা খাচ্ছি, আর আরেকবার মনে হচ্ছে এটা মাছের ভুনা খাচ্ছি। এক তরকারির মধ্যে 2 তরকারির স্বাদ জাস্ট অস্থির।
ছোট আলুগুলো খেতে ভীষণ মজা লাগছিল। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং আলুর মধ্যে মশলা ঢুকেছে। যখন আলু এক্সট্রা করে খাচ্ছিলাম তখন মনে হচ্ছে আলুর দম খাচ্ছি। তো জাস্ট অস্থির একটা তরকারি। ডিমের কুসুম খেতে আমার খুবই ভালো লাগে। ডিমের কুসুমটা একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম এবং ভাত দিয়ে খেতে দারুণ লাগছিল। সিদ্ধ ডিমের কুসুম সত্যি খুবই মজার। ডিমে পুরোটাই যদি কুসুম থাকতো তাহলে আরও ভালো হতো। মানে হাঁসের ডিম হলে বেশি ভালো হতো। হাঁসের ডিমের কুসুমগুলো অনেক বড় থাকে। তো এইদিকে বিকালে আমাদের এই বাগানে চলে আসলাম। বাগানে খুব বড় বড় 2টা লাউ ধরেছে, আলহামদুলিল্লাহ। আম্মুর অনেক মন খারাপ ছিল যে আম্মুর লাগানো গাছে লাউ ধরছে না, তো আল্লাহ এত বরকত দিয়েছেন, অনেক বড় বড় লাউ দিয়েছেন। এবার এই 2টা লাউ আমরা খাবো না, আমাদের কাশি হচ্ছে, তো লাউ 2টা কাটা হলো। এখন পাড়া প্রতিবেশীদেরকে হয়তো বা আমরা দিয়ে দিব, কারণ এই লাউটা খাওয়া যাবে না। আমার এদিকে কাশি, আম্মুর ওইদিকে অ্যালার্জির সমস্যা, তো আব্বুরও এদিকে কাশি হচ্ছে। তো আমরা কেউই আসলে লাউ খেতে পারবো না। এই যে দেখেন কি বিশাল একটা লাউ হয়েছে চিপার মধ্যে এসে। মানে আমাদের এটা মুরগির ঘড়া ছিল, মুরগির ঘড়ার চিপায় এই লাউটা হয়েছিল। এই যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর সুন্দর লাউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।